নবাবী আমলে প্রতিষ্ঠিত নাটোরে রয়েছে সমৃদ্ধ এক ইতিহাস। দর্শনীয় একাধিক স্থান এই জেলায় সৃষ্টি করেছে পর্যটনের অপার সম্ভাবনা। সংসদীয় 4টি আসন নিয়ে গঠিত এই জেলা দেশের সংসদীয় 58 এবং জেলার 1 আসন, যা গঠিত হয়েছে লালপুর এবং বাগাতিপাড়া উপজেলা নিয়ে। 15টি ইউনিয়ন এবং 2টি পৌরসভার এই আসনে ভোটার 3,68,276 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পৌর নগরের উন্নয়ন এবং কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠার ইশতেহার নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। এ নিয়ে সবশেষ খবর জানাতে নাটোর 1 থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে নির্বাচনের সময় তো ঘনিয়ে আসছে, নাটোর 1 আসনের ভোটারদের চাওয়া পাওয়া এবং প্রার্থীদের প্রতিশ্রুতির বিষয়ে বিস্তারিত জানাবেন। দর্শন, আমরা এমন একটি জেলা আসলে এসেছি যেখানে প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং একই সাথে কৃষিজ উৎপাদনে উদ্বৃত্ত একটি জেলা। এখানে আমরা আসার পরে সাধারণ মানুষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা মূলত কৃষির উপরে নির্ভরশীল। প্রায় 70% মানুষ এখানে কৃষিকাজের সাথে নিয়োজিত, যার কারণে তারা আসলে যে জিনিসটি প্রত্যাশা করছেন সেটি হচ্ছে তাদের বাজার ব্যবস্থা এবং একই সাথে এখানে যে পৌরসভাগুলো রয়েছে এবং ইউনিয়নগুলো রয়েছে সেখানে ধীরে ধীরে আসলে নগরায়ণ বাড়ছে, সেখানকার যে নাগরিক সুবিধা সেটি আসলে তারা আশা করেন। এখানে প্রত্যেকটি পাড়া মহল্লায় এবং আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখছি যে নির্বাচন নিয়ে কথা হচ্ছে এবং এই নির্বাচনের পরিবেশ এবং আগামীতে তারা যেই জিনিসগুলো প্রত্যাশা করে সেটি হচ্ছে নাগরিক সেবার উন্নয়ন এবং একই সাথে কৃষিভিত্তিক যে সমস্ত উপকরণ তাদের প্রয়োজন হয় সেগুলোর মূল্য কমানো, এবং কৃষিজ যে বীজ এই সমস্ত সরবরাহ যেন সঠিক থাকে সেই বিষয়গুলো তারা এখানে প্রত্যাশা করছে। এবং এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পৌর নগর যেগুলো রয়েছে, এখানে প্রায় 2টি পৌরসভা আছে এবং 15টি ইউনিয়ন। সেই 15টি ইউনিয়নে যে নগরায়ণ ধীরে ধীরে বাড়ছে এবং সেখানকার যে বাজার ব্যবস্থাপনাগুলো সেখানে যেন সঠিকভাবে সমস্ত কিছু হয় এবং এই পৌর নগরের সুবিধা যেন তারা পায়, সেই বিষয়টি নিয়ে আসলে আগামী দিনের যে ইশতেহার সেটি আসলে এখানকার যে রাজনৈতিক নেতারা তারা দিচ্ছেন এবং একই সাথে এখানকার ভোটার যারা আছেন প্রায় 4 লাখ ভোটার, তারা কিন্তু আসলে সেইগুলোই প্রত্যাশা করছেন। অর্থাৎ আগামী নির্বাচনে আসলে এইখানকার মানুষরা এখানকার ভোটাররা তাদেরকে আসলে বেছে নেবেন যারা কিনা তাদের এই সমস্ত উন্নয়নের ক্ষেত্রে আসলে নজর দিবেন। পাশাপাশি আসলে কর্মসংস্থান একটি বড় চাহিদা আছে এখানে এবং একই সাথে এখানে ঔষধ যে শিল্প, ভেষজ নানা ধরনের ঔষধ কিন্তু এখানে চাষ হয়, সেই সমস্ত ঔষধি গ্রামগুলো থেকে আসলে ঔষধ শিল্পের বিকাশ হবে এবং সেটি আধুনিকায়ন করা হবে। সেই বিষয়গুলো কিন্তু এখানে কৃষক এবং স্থানীয় যারা এই ব্যবসার সাথে জড়িত তারা কিন্তু এটা প্রত্যাশা করছেন। এবং যত আসলে নির্বাচনের সময় ঘনিয়ে আসছে আমরা সেটি লক্ষ্য করছি যে এখানকার মানুষদের চাহিদা, এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে প্রত্যাশা করছেন যে এই বিষয়গুলোই তারা এখানে উঠে আসবে এবং যারা আগামী দিন আসলে এই জেলাকে বা এই আসনটিতে নেতৃত্ব দিবেন তারা এই জনগণের এই চাহিদা এবং জনগণের এই ইশতেহারকে আসলে গুরুত্ব দিবেন। এইটি নিয়েই আসলে জেলার শীর্ষ যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নেতাকর্মীদের নিয়ে আজকে বিকেল 4:30 আমরা ভোটারের ইশতেহারে কথা বলবো, সেটি দেখার আমন্ত্রণ রইল। এই ছিল নাটোর থেকে আমার কাছে সর্বশেষ। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।